বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেনীর নির্বাচনী জনসভায় সমবেত হচ্ছেন নেতাকর্মীরা। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন তারা। বিস্তারিত জানাতে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল আলম, আজকে ফেনীতে তারেক রহমানের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। এখনকার কি অবস্থা? মানুষজনের কথা শুনেছি যে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিলে তারা আসতে শুরু করেছেন। সভাস্থলে এই মুহূর্তে কি চলছে জানাবেন। আপনি আসলে যেমনটি বলছিলেন, তারেক রহমান ফেনীতে প্রায় দীর্ঘ 2 যুগ পর কিন্তু তিনি আসছেন এবং ফেনী এই পাইলট উচ্চ বিদ্যালয়ের যে মাঠটি, সেই মাঠে বেগম জিয়া সর্বশেষ যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি এই মাঠে ভাষণ দিয়েছিলেন এবং আপনারা জানেন যে বেগম জিয়ার পৈতৃক বাড়ি কিন্তু ফেনী এবং কারণেই আসলে এখানকার মানুষের আবেগ একদম অন্য জেলার তুলনায় কিন্তু এখানে মানুষের আবেগ রয়েছে। বিশেষ করে তারেক জিয়া প্রায় দীর্ঘ 2 যুগ পর ফেনী আসছেন, যে কারণে আমরা যদি বলি আসলে সকাল থেকেই কিন্তু এখানকার যারা বিএনপি সমর্থন করেন এবং বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু ফেনীর যে পাইলটের মাঠ, সেই মাঠে কিন্তু তারা আসলে আস্তে আস্তে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা আসলে এখানে অংশগ্রহণ করছেন এবং পাশাপাশি নেতাকর্মীরা আসলে যারা কিছু মানুষ তারা কিন্তু সামনে এসে বসেছেন এবং তারা এখানকার নেতাকর্মী যারা তাদের তারেক জিয়ার যে ভাষণ, তিনি যে এখানে যে জনসভা হবেন নির্বাচনী উপলক্ষে, সেই নির্বাচনী যে ভাষণ, সে ভাষণ শোনার জন্য কিন্তু আসলে সেই সকাল থেকে আসলে তারা এখানে অবস্থান করছেন এবং আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে তারেক জিয়া ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বিকেল 4:30 নাগাদ ফেনী পাইলটের মাঠে তার বক্তব্য দেওয়ার কিন্তু কথা রয়েছে। এবং শুধু ফেনী নয়, ফেনীর পাশাপাশি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের নেতাকর্মীরাও কিন্তু আসলে এই গ্রহণ করবেন। মূলত এটি এখানকার এই যে নির্বাচনী যে জনসভা, তিনি যে সকল প্রার্থীগণ বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছেন তাদেরকে আসলে এখানে পরিচিত করিয়ে দেবেন এবং এখানকার যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসলে তারেক জিয়ার যে গুরুত্বপূর্ণ ভাষণ, সেটি শোনার জন্যই কিন্তু আসলে এখানে অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে তারেক জিয়া ফেনী আসার পর ফেনী পাইলটের মাঠে তিনি যে বক্তব্য রাখবেন, সেই বক্তব্য অনুযায়ী কিন্তু নির্বাচনের যে কাজ, সেই কাজগুলো কিন্তু তারা সামনের দিকে করবেন। যে ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ।